আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি লাইফ স্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। খুব সহজেই তোমরা এটি রান্না করে বাসায় খেতে পারো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যেন সবার আগে আমার ভিডিওটি তোমরা দেখতে পারো। চলে যাই আমাদের মূল ভিডিওতে। এখানে আমার রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণের প্রয়োজন আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজটা ভালো করে আমি এখানে ভেজে নিব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমার স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর আমি এখানে আরেকটু ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা তুলে আমি আরেকবার ভালো করে নেড়ে দেব। তারপর এখানে অ্যাড করব আমি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি দিয়ে ভালোভাবে আমি এটাকে একদম লাল করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটু পানি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিব, মশলাটা যেন ভালোভাবে কষতে পারে। ঢাকনা তুলে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী সবগুলো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মশলা অ্যাড করে দিতে পারো। মশলা অ্যাড হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব, যেন মশলাগুলো ভালোভাবে কষতে পারে। কষানো হয়ে গেলে আমি একটু নেড়ে এখানে দুন্দুলগুলি অ্যাড করে দেব। তারপর আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানো শেষে আমি একটু ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি আরেকটিবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেব, যেন সবগুলো ভালোভাবে মিক্সড হয়। সামান্য এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি যেন টেস্টটা ভালো আসে। তারপর আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি আমার মতো তোমাদেরকে দুন্দুল রান্নাটা শেয়ার করলাম। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো। খুব শীঘ্রই অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।